জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আসামি করে সরকারি তিতুমির কলেজে ভাঙচুর ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় 25 জুলাই সরকারি তিতুমির কলেজের দর্শন বিভাগের এই অধ্যাপক বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 500 থেকে 700 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ওই এজাহারে বলা হয় 18 জুলাই সরকারি ছুটির দিনে সন্ধ্যা 7টার দিকে বিএনপি জামায়াত শিবির ও তাদের অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারীরা বেআইনি সমাবেশ করে তিতুমির কলেজের সামনে জড়ো হয়। তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে সরকারি বিরোধী স্লোগান দিতে দিতে কলেজের মেইন গেট লক্ষ্য করে হামলা চালায়। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে তারা আগুন লাগায় এবং বিভিন্ন দপ্তর ভাঙচুর করে। মামলার এজাহারে অধ্যাপক মালেকার অভিযোগ অনুযায়ী হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, অধ্যক্ষের অফিসের আসবাবপত্র ও যন্ত্রপাতি, কলেজের 40টি সিসি ক্যামেরা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও উপাধ্যক্ষের অফিসের সরঞ্জাম নষ্ট করে। তিতুমির কলেজে ঘটে যাওয়া ওই ঘটনার পর অধ্যাপক মালেকা আক্তার বানু বাদী হয়ে মামলা করলে আলোচনায় আসেন তিনি। এবার তাকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও ক্ষোভ জানান। সরকারি চাকরিজীবী তো আসিফ নজরুল স্যারও ছিলেন, সরকারি চাকরিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সিনিয়র স্যারও ছিলেন, সরকারি চাকরিজীবী অনেক লয়ার ছিলেন, ডাক্তার ছিলেন। কেউ বলতে পারবে না যে স্বৈরাচারের দূষরদের চাপে পড়ে আন্দোলনে যেতে পারে নাই বা মামলা করছে। এগুলো ভাওতাবাজি আমাদের সাথে দিয়া লাভ নাই, সমস্যা নেই। এইগুলো আমরা বুঝি, যারা স্বৈরাচারের দূষর সকলেরই বর্তমানে এই কথাটি থাকে যে চাপে পড়ে করছে। উনি আমাদের অভিভাবক হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। যদি এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন না হতো, আমাদের 700 সাধারণ শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যেত। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজে এই ফ্যাসিস্ট হাসিনার দূষর এই অধ্যাপক মালেকা বানুকে আমরা দেখতে চাই না। ব্রাহ্মণবাড়িয়াবাসী এটা কোনোভাবেই মেনে নেবে না। উপরন্তু আমরা যে তার পদায়নের সাথে যারা জড়িত সবার শাস্তি দাবি করছি, প্লাস তার যে পূর্বের ঘটনা তার জন্য তারও শাস্তি দাবি করছি। তবে ওই সময় তিনি বাধ্য হয়ে মামলা করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন বলেও জানান মালেকা বানু। কিন্তু সরকারি চাকরি এবং আমাদের কিছু শর্ত মেনে আমাদের চাকরিতে আসতে হয়েছে। যখন যিনি থাকবেন ক্ষমতায় তাকে আমরা মেনে চলবো, তার দেওয়া নির্দেশাবলী আমাদের মেনে চলা উচিত। আমি অস্বীকার করি না যে মামলাতে আমাকে বাদী করানো হয়েছে। তখন আমার যিনি প্রিন্সিপাল ছিলেন ম্যাডামের কথায় আমি রাজি হয়েছিলাম। আমি কি লিখছে, কোথায় কি লিখছে, কি লিখে নাই এইটা আমি দেখি নাই, আমি জাস্ট একটা সিগনেচার দিয়েছিলাম এইটুকু। ওই তখন কিন্তু মামলা কিন্তু উইথড্র হয়ে গেছে। গত 2রা জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।